আমি বলবো পরে। আজকের লাইভটা আমি একটু বলে নিই আগে। আজকের লাইভটা খুবই স্পেশাল। আজকের লাইভটা দেখে আপনারা হুট করে কেউ মন্তব্য করবেন না, হুট করে কেউ কমেন্টস করবেন না। আজকের লাইভটা খুবই ইম্পর্টেন্ট। মামুনের পিছনে বাঁশ দিতে আবারও আসলেন লায়লা। টিকটকের রাজপুত্র প্রিন্স মামুনকে বিয়ে করেছেন এই লায়লা। কিন্তু প্রিন্স মামুনকে বিয়ে করলে হবেই কি, তিনি প্রিন্স মামুনকে ধর্ষণের কেস দিয়ে জেলের ভাতও খাওয়াতে দ্বিধাবোধ করেন নাই। তারপরও আবারও ফিরে আসলেন এই মামুনের কাছেই। মামুন নির্দ্বিধায় তাকে মেনে নিলেন কেন, এটি প্রশ্ন তুলছেন মামুনের হাজারো অডিয়েন্স। মামুনের হাজারো অডিয়েন্সের একটাই মন্তব্য, এই লায়লা আবারও মামুনকে বাঁশ খাওয়াতে এসেছেন। মামুনের মায়ের বয়সী একজন বয়স্ক মহিলার সঙ্গে বিবাহ করেছেন এই প্রিন্স মামুন, এরকমটা গুজব ছড়িয়েছিল অনেক আগেই কিছু অডিয়েন্স। তবে গুজবটা যেন সত্যি সত্যি অক্ষরে অক্ষরে পালন করেছেন তার অডিয়েন্স। তার অডিয়েন্স প্রমাণস্বরূপ দেখাচ্ছেন এই লায়লাকে। কিন্তু মামুনের সঙ্গে লায়লার প্রথমবার বিবাহ হয়নি। এই টিকটকের রাজপুত্রর সঙ্গে বিবাহ কার্য সম্পূর্ণ হওয়ার আগে এই লায়লা সেনা কর্মকর্তার সঙ্গে বিবাহ করেছিলেন। কিন্তু সে বিবাহ টিকেনি লায়লার দোষের কারণে, কেননা লায়লার ওখানে একটি সন্তানও রয়েছিল। কিন্তু লায়লা সব ছেড়ে টিকটকের রাজপুত্র প্রিন্স মামুনকে ঘুরিয়ে নেন নিজের জীবন সঙ্গে। কিন্তু এই সংসার বেশি দিন টেকেনি। প্রিন্স মামুন এমন একটি সময় এসেছিল লায়লাকে মেরে তার মুখের হাড় হাড্ডি সব ভেঙে দিয়েছিল। সেই সময়টাতে লায়লা লাইভে এসে কান্না করে এবং সকলকে বলে স্ক্রিন রেকর্ড করেন তার মুখের চেহারা দেখেন। তার মুখ দেখে অনেকেই তো ভয় পেয়ে গিয়েছিল, তারপর অনেকেই তাকে নিয়ে ট্রোল অবধি করেছিল। তারপর পরে কিন্তু এই প্রিন্স মামুনের সঙ্গে তার সম্পর্ক ভাঙেনি। তারপরও প্রিন্স মামুনের সঙ্গে তার বেশ মধুর সম্পর্ক ছিল। কিন্তু হঠাৎ করে প্রিন্স মামুন তাকে ডিভোর্স দেওয়ার জন্য বাধ্য হয়েছিলেন। এই লায়লা মামুনকে একসময় ধর্ষণের কেস দেন। মামুনের সঙ্গে তিনি সংসার করেছিলেন প্রায় 2 থেকে 3 বছর। তারপর পরেই অনেক দিন পরে তার নামে ধর্ষণের কেস দেন এই লায়লা। এবং এমনকি তিনি তাকে জেলের ভাত খাওয়াতেও দ্বিধাবোধ করেননি। মামুনকে জেলে রেখেছিলেন বেশ কয়েক মাস। তারপরে মামুন ছাড়া পায়। কিন্তু মামুন ছাড়া পাওয়ার পরপরই লায়লা আবারও ছুটে আসেন এই মামুনের কাছে। মামুনের কাছে ছুটে আসার পর তিনি নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করেন। কিন্তু অনেক অডিয়েন্স এরকমটাও মন্তব্য করতেছেন, এই লায়লা এমনি ফিরে আসেনি মামুনের কাছে। মামুনকে কোনো কেস অথবা জেলের ভাত খাওয়াতে তিনি প্ল্যান করে এসেছেন। অনেক অডিয়েন্স ভালোভাবে ছিলেন এই লায়লাকে। লায়লা কিন্তু পরিকল্পনামাফিক কাজ করে যান। তবে অনেক অডিয়েন্স মামুনকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তারা অনেকে মন্তব্য করেছেন মামুনকে যেন আবার জেলের ভাত খেতে না হয়। তবে কিন্তু একটি বিষয় ভুলে গেলে চলবে না, মামুনের সঙ্গে ডিভোর্স হওয়ার পর এই লায়লা কিন্তু এই কোসি ইমনকে বিবাহ করেছিলেন। তবে এখন প্রশ্ন হচ্ছে এটাই যে কোসি ইমন এখন কোথায়? প্রিন্স মামুন এতগুলো জানার পরও কেনই বা তিনি লায়লাকে আবারও মেনে নিলেন? প্রশ্ন থাকবে আপনাদের উপর। আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর দেখেন গাইজ, এখন লায়লা এবং প্রিন্স মামুন কত সুন্দরভাবে লাইভে এসে সবার কাছে মাপ সব দোয়া চাচ্ছেন, যেন প্রিন্স মামুনের নতুন ভাবে পুটকি মারার জন্য আবারও আসলেন লায়লা। লায়লা বলুক। হ্যাঁ আবার বলো। লায়লা মজা আয়া। আপনার মধ্যে তো ভুল বোঝাবুঝি, এটা একটু বলবেন না? এটা নয় তো দর্শক তো খেপা যাবে ব্যাপারটা। হ্যাঁ আপনারা আসলে খেপবেন না, আমি জানি, আমি খুব বিশ্বাস করি। আমি দেখেছি আমরা দুজন যখন আলাদা হয়েছি তখন আমরা দেখেছি যে সবাই বলতো যে তোমরা মিলে যাও। মানে 99% লোক বলতো যে তোমরা মিলে যাও। এতদিন যারা গালি দিত, এতদিন যারা অনেক আজে বাজে কথা বলতো, তারা বলতো যে না তোমরা দুজন খুব ভালো জুটি ছিলা, অন স্ক্রিন অফ স্ক্রিন যেটাই বলো না কেন। এন্ড আমার মনে হয় দেশের 99% দর্শক কেউ আনহ্যাপি হন নাই যে আমরা একসাথে আছি। শত্রু যারা ওরা হবে, আমাদের কোনো শত্রু নাই। যদি থাকে তারা হবে, আমি জানি শত্রুরা সবসময় খারাপ চায়। শত্রু নাই। এন্ড আপনারা একটা জিনিস জানেন যে সেটা হচ্ছে যে দুইজন ইউনাইটেড যখন থাকে তখন এটা একটা অনেক বড় শক্তি। হ্যাঁ, যখন আমরা আলাদা হয়ে যাই না তখন কি হয়েছে যে আমি এক গ্রুপ হয়ে গেছি, মামুন এক গ্রুপ হয়েছে, আমাদের পাওয়ারটা কমে গেছে। যেই পাওয়ারই বলেন, ভালোবাসার পাওয়ার বলেন আর যে পাওয়ারই বলেন, আমরা দুজন যখন একসাথে হয়েছি তখন কি হয়, যখন একসাথে ছিলাম বা যখন একসাথে থাকবো তখন সেটা গ্রেটার পাওয়ার হয়। তো আমার মনে হয় যে আমাদের দুজনকে একসাথে হতে দেখে আনহ্যাপি, মামুনের গার্লফ্রেন্ড গুলো আনহ্যাপি হয়েছে নাকি মামুন? আনহ্যাপি হবে কেন? না, তারাও হ্যাপি হয়েছে।